এবার হচ্ছে সিসিমপুরটা হলো না, বাচ্চাদের জন্য মনটা খারাপ। আগে থেকে বই অনেক বেটার হয়েছে আমারও মনে হচ্ছে এবছর, কিন্তু আসলে মনে হয় কি বাচ্চাদের জন্য পরিবেশটা আরেকটু আলাদা হওয়া দরকার ছিল। একটা সময় যদি 1 ঘন্টাও যদি বাচ্চাদের আলাদা থাকতো, বাচ্চারা মনে ঘুরে আরও বেশি মজা। আর হচ্ছে যেহেতু একটু উঁচু নিচু, একটু এই এনভায়রনমেন্টটা একটু ভালো করা দরকার ছিল বইমেলা। এদিকটা লিস্ট খেয়াল রাখবে এটাই আশা করি কর্তৃপক্ষ। হচ্ছে বাচ্চারা এই বইটা যে খুঁজে নেয় আনন্দ সরকারে, এটা আমার দেখতে খুব বেশি ভালো লাগে। আর গল্পের বই থাকে, সায়েন্স ফিকশন থাকে, ড্রয়িংয়ের বইগুলো থাকে। আর এখন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কালার পেন্সিল বক্স এগুলো করে, এটা খুব ভালো। দামের বিষয়টা আসলে মোটামুটি মিড রেঞ্জে, খুব বেশি কমও না বেশিও না, এই ধরনের। বাচ্চারা আসছে তো বইমেলাতে বই কেনার জন্য, তাছাড়া শুক্রবারে আসার যে শিশু প্রহর সেখানে একটা উদ্দেশ্য থাকে যে সিসিমপুরে তারা যাবে, তারপরে হচ্ছে ওই যে সিসিমপুরে যে সেটা থাকে যে মজা করে সেগুলোর সাথে মজা করবে এবং ছবি টবি আঁকবে। তো এটা নয়, এটাতে বাচ্চাদের মন খারাপও হচ্ছে। আমি আসছি সেই রাজশাহী থেকে শুধুমাত্র বইমেলার জন্য, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তা উচিত ছিল যে সিসিমপুরটা রাখা, এবং হচ্ছে এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী, বাচ্চারা এই কার্টুনগুলো দেখে, ওইটার সাথে কিন্তু এটা শুধুমাত্র যে হচ্ছে কার্টুন তা না, এটা একটা শিক্ষামূলক বিষয় থাকে অনেক কিছু। এইগুলো থেকে কিন্তু বাচ্চারা বঞ্চিত হচ্ছে। আমরা আশা করবো যে এখনও তো বইমেলা শেষ হয়নি, সিসিমপুরটা যেন নিয়ে আসে এবং হচ্ছে বাচ্চারা যে শিক্ষামূলক কার্টুন হবে এটার মাধ্যমে তারা শিখতে পারে। আর আমি কমিক বুক কিনতে চাই, যেমন ওই যে পাঞ্জাবি কিছু ওই শাহরিয়ারের কিছু কমিক বুক আছে, ওইগুলো কেনার জন্য আমি বইমেলায় এসেছি আমার বাবা মার সাথে। আর আমি এখানে অনেক ধরনের গল্পের বই কিনেছি, কাজী নজরুল ইসলাম বই কিনেছি, আর হচ্ছে কিনেছি গুড হ্যাভেন, তারপর কিছু ধারা বই, এইসব বই কিনেছি।